আসসালামু আলাইকুম। হান্ডি বিফ রান্নার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 2 কাপ পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কিছু আস্ত গরম মশলা, রসুন 5-6টা, কাঁচামরিচ ও শুকনো মরিচ 6-7টা করে, আর সবশেষে সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব, এই জন্য 1/2 কাপ সরিষার তেল দিয়ে নিলাম। এবার সব উপকরণ দিয়ে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে প্রায় 7-8 মিনিট মাখিয়ে নিব। আর এই মাংসটা রান্নার মূল টেস্টটাই কিন্তু নির্ভর করে এই মাখানোর উপরে। আপনারা যত ভালোভাবে এই গরুর মাংসটাকে মাখাবেন, হান্ডি বিফের টেস্টটাও ঠিক ততটাই ভালো হবে। তো চলুন, আমার মাংসটা খুব ভালোভাবে 7-8 মিনিট ধরে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকে আমি র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। চলুন এবার এভাবে আমি যে হাঁড়িতে হান্ডি বিফ রান্না করব সেই হাঁড়িটাকে রেডি করে নিই, যাতে হাঁড়িটা রান্নার সময় ফেটে না যায়। তো এই কারণে আমি প্রথমে হাঁড়িটাকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সেটাকে শুকিয়ে এবার চুলার উপরে দিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে হাঁড়িটাকে ঘুরিয়ে ফিরিয়ে পুরো হাঁড়িতে তেল লাগিয়ে হাঁড়িটাকে ভালো করে গরম করে নিব। আর এর মধ্যে সরিষার তেলগুলো দিয়ে আমি খুব ভালোভাবে প্রায় 8-10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটা বন্ধ করে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব, দিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার আমি সব রকম মশলা দিয়ে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম হান্ডি বিফ রান্নার জন্য, সেটাকে আমি আনর্যাপ করে নিলাম। নিয়ে মাংসগুলোকে আরও একবার ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলো আবারও মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে হাঁড়িতে আমি মাংসটা রান্না করব, এই হাঁড়ির মধ্যে মাংসগুলো এক এক করে দিয়ে নিব। তো তার আগে আমি যে হাঁড়িটা গরম করে রেখেছিলাম সেটা ঢাকনা খুলে নিলাম। নিয়ে হাঁড়িটাকে আরও একবার তেল দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি। আর এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে তেল দিয়ে হাঁড়িকে, না হলে কিন্তু রান্নার সময় হাঁড়িটা ফেটে যেতে পারে। এবার আমি এক এক করে সব মাখানো মাংস আমি হাঁড়ির মধ্যে সেট করে নিচ্ছি। তো সবগুলো মাংস আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে বাটিতে মাংসটা মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে প্রায় 1 কাপ মতো পানি দিয়ে নিলাম। এবার হাঁড়ির মুখটা সিল করে নেওয়ার জন্য আমি রুটির ডোর মতো করে কিছু আটা মাখিয়ে নিয়েছি। সেটাই দেখুন আমি হাঁড়ির মুখে লাগিয়ে দিচ্ছি। হাঁড়ির মুখে চারদিক দিয়ে খুব ভালোভাবে আটার ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে হাঁড়ির ঢাকনাটা বসিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে চেপে বসিয়ে নিতে হবে। নিয়ে এবার সাইড থেকে আটাগুলো দিয়ে আমি আরো ভালোভাবে সিল করে নিচ্ছি। তো সাইড দিয়ে আমার খুব ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গেছে। হান্ডি বিফ রান্না করছি, এর মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে, এই কারণে আমি প্রথমে চুলার জালটাকে আমি হাই ফ্লেমে দিয়ে নিচ্ছি। নিয়ে 15 মিনিট ঠিক এইভাবেই মাংসটা হতে থাক। আর 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। দিয়ে ঠিক এইভাবে আমি প্রায় 45 মিনিট মাংসটাকে রান্না করে নিব। আর এই রান্নার মাঝে মাঝে আমি হাঁড়িটাকে ঠিক এভাবে ধরে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব, যাতে মাংসগুলো নিচ থেকে লেগে না যায়। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কাজটা কিভাবে করে নিয়েছি। হান্ডি বিফটাকে আমি লো আঁচে প্রায় 45 মিনিট রান্না করে নিয়েছি। এবার চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে হাঁড়ির মুখটা খুলে দেখে নিব যে ভিতরের মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। হাঁড়ির মুখটা খুলে নেওয়ার আগে আমি যে আটার ডোটা লাগিয়েছিলাম সেটাকে চাকুর সাহায্যে খুব ভালোভাবে
কেটে নিচ্ছি। আর এটা আমি কিভাবে করছি আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিলাম। তো এবার ঢাকনাটা খুলে ভিতরে মাংসগুলোর কি অবস্থা দেখে নিব। তো তার আগে এই আটার ডোটাকে আমি চাকুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার দেখে নিই হান্ডি বিফটা কি অবস্থা। আজকে রান্না করা হান্ডি বিফের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবারের ঈদে আমার এই রেসিপিটা ফলো করে হান্ডি বিফ রান্না করে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার এই হান্ডি বিফের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। চলুন এবার দেখে নিই মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমার পেজ ইউটিউব ও টফি চ্যানেল হিরাস কুকিং ডায়েরিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। চলুন আজকে রান্না করে নেওয়া হান্ডি বিফটা এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিই। এই দেখুন আজকে রান্না করে নেওয়া হান্ডি বিফ আপনাদের সামনে পরিবেশন করা শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।